প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছে। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি অনুক্রম ও ধারা অধ্যায়ের অনুশীলনীর 1-এর রোমান সংখ্যা 3 নিয়ে। ওকে, এখন আমি অনুশীলনী 1 নম্বর অঙ্কের রোমান সংখ্যা 3টি সমাধান করে দেব। দেখো, 1 নম্বর রোমান সংখ্যা 3। প্রথমে আমি লিখতে পারি যে প্রদত্ত অনুক্রমটি কি দেয়া আছে। প্রদত্ত অনুক্রম, প্রদত্ত অনুক্রমে দেয়া আছে হলো -12, 24, -48 এবং 96। ঠিক আছে, তাহলে আমি লিখব যে -12, 24, -48, এরপরে আছে 96, কমা ডট 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 ডট, মানে এটাও একটা অসীম অনুক্রম। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখাবো কি যে এটা সমান্তর কিনা, গুণোত্তর কিনা, ফিবোনাচ্চি কিনা। ঠিক আছে, তাহলে আমি প্রথমেই দেখব যে এটা অনুক্রমটি সমান্তর কিনা। অনুক্রমটি সমান্তর হলে কি থাকবে? একটি সাধারণ অন্তর থাকবে। একটি সাধারণ অন্তর থাকবে। ঠিক আছে, সাধারণ অন্তর মানে কি? মানে যে কোনো একটা পদের সাথে তার আগের পদ বিয়োগ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ আমি 24-এর সাথে বিয়োগ দেব প্রথম পদ, এই পদটা। এরপর আমি দেব -48-এর সাথে বিয়োগ দেব এই 24-কে। লাস্টে 96-এর সাথে দেব -48, বিয়োগ দিয়ে বিয়োগ ফলগুলো সবসময় সমান হতে হবে। সেইটাই হলো সাধারণ অন্তর। ওকে, তাহলে আমি দেখি কি অবস্থা। এখানে তাহলে আমরা লিখব দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। ঠিক আছে, তাহলে দ্বিতীয় পদ আছে কত? 24 মাইনাস, আর প্রথম পদ আছে -12, এই জন্য আমরা -12টা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম। ওকে, তাহলে 24 আর মাইনাস মাইনাস প্লাস হয়ে এটা 12, তাহলে কত হয়? 36। ওকে, আমরা তাহলে একটা অন্তর পেয়ে গেলাম। এবার দেখব আমরা কি তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদটা বাদ দেব, হলো দ্বিতীয় পদ। ওকে, এখানে দেখো, তাহলে তৃতীয় পদ আছে আমাদের কত? -48, আর দ্বিতীয় পদটা আছে কত? +24, তাহলে 24 লিখে দিলাম। এখন দেখো, -48 আর -24, তাহলে যেহেতু দুটো একই চিহ্ন, সংখ্যা দুটো যোগ হবে। দেখো, তাহলে এটা হয় হলো -72। ওকে, তাহলে আমরা কি পেলাম? -72টা পেয়ে গেলাম। এবার আমরা দেখব যে চতুর্থ পদ বিয়োগ হলো তৃতীয় পদ, অর্থাৎ 96 মাইনাস, আর তৃতীয় পদটা আছে, এইটা হলো চতুর্থ পদ 96, আর তৃতীয় পদ আছে আমাদের হলো কত? -48। তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে -48টা দিয়ে দিলাম। ওকে, তাহলে কি আসে? 96 মাইনাস মাইনাস প্লাস, আর হলো 48। ওকে, এখন আমরা কি করব? এই দুটো যোগ দিয়ে দেব। তাহলে যোগ দিলে কি আসে দেখো, 144 পাওয়া গেল। ঠিক আছে, অর্থাৎ 8 6 14, 4 হাতে 1, 1 আর 4 5, 9 14। ওকে, তাহলে আমরা তিনটা অনুপাতই কিন্তু পেয়ে গেলাম।
কিন্তু এক একটা দেখো এক এক ধরনের অনুপাত হয়েছে। ওকে, তার মানে এটা এই অনুক্রমটি সমান্তর নয়। তাহলে আমি কিভাবে লিখে দেব? যেহেতু আমাদের অন্তরগুলো সমান নয়, অর্থাৎ একটি সাধারণ অন্তর বলছে সমান নয়, সুতরাং অনুক্রমটি সমান্তর নয়, সমান্তর নয়। ওকে, তাহলে আমরা একটা পেয়ে গেলাম। এবার আমরা দেখব যে এটি গুণোত্তর কিনা। ঠিক আছে, তাহলে আমি লিখব যে অনুক্রমটি গুণোত্তর হলে একটি সাধারণ অনুপাত থাকবে, ঠিক আছে, একটি সাধারণ অনুপাত থাকবে। অর্থাৎ আমরা কি করব? দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ দেব, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ দেব এবং চতুর্থ পদকে তৃতীয় পদ দ্বারা ভাগ দিয়ে প্রতিবার ভাগফল কিন্তু সমান হতে হবে। ওকে, এবং ওই ভাগফলটাকে কি বলা হয়? অনুপাত বলা হয়। তাহলে আমরা এখন দেখি কি করা যায়। এখানে তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। ওকে, তাহলে দ্বিতীয় পদটা কি আছে আমরা একটু দেখি। দ্বিতীয় পদ আছে হলো 24 আর প্রথম পদ আছে -12। এখন যদি একে আমরা ভাগ দেই তাহলে আসবে কত? 12 দুগুণে 24 এবং মাইনাস হবে কিন্তু 12 দুগুণে 24। এভাবে আবার আমরা কি বের করতে পারি? তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ। ঠিক আছে, তাহলে তৃতীয় পদ আছে আমাদের -48 এবং দ্বিতীয় পদ আছে কত? 24। তাহলে আমরা -48কে 24 দ্বারা ভাগ দেব। দেখো -48 ভাগ হলো 24। তার মানে এখানেও যদি আমি ভাগ দেই আমার ভাগফলটা হবে কত? -2। ওকে, এবার আমরা দেখব যে চতুর্থ পদটাকে আমরা ভাগ দেব তৃতীয় পদ দ্বারা। ওকে, তাহলে চতুর্থ পদকে আমরা ভাগ দিচ্ছি কত দ্বারা? তৃতীয় পদ দ্বারা। তাহলে চতুর্থ পদটা আছে কত? 96 এবং তৃতীয় পদ আছে 48। ওকে, তাহলে এখানে মাইনাস হবে আর 48 দুগুণে 96। ওকে, তার মানে এখানে কিন্তু দেখো সাধারণ অনুপাত কিন্তু আছে, অর্থাৎ ভাগফলগুলো সব দেখো একই হয়েছে, অর্থাৎ -2 -2 -2। তাহলে আমি এখানে কি লিখব? সুতরাং অনুক্রমটি গুণোত্তর অনুক্রম। ওকে, এখানে লিখব আমি সুতরাং অনুক্রমটি গুণোত্তর অনুক্রম। ওকে, যেহেতু আমরা গুণোত্তর অনুক্রম পেয়ে গেলাম তাহলে আমাদের ফিবোনাচ্চি আর দেখার দরকার নেই। এখন আমরা সাধারণ পদটা বের করব। ওকে, আবার যদি আমি সমান্তরের ক্ষেত্রেও যদি আমি এখানে
এটি যদি অনুক্রমটি সমান্তর হতো তাহলে আমরা সমান্তরের সূত্র দিয়ে সাধারণ পদটা বের করে ফেলতাম, তখন এই গুণোত্তর এবং ফিবোনাচ্চি বের করার দরকার হবে না। ওকে, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আমাদের গুণোত্তর অনুক্রম পাওয়া গেল, সমান্তর নয় তবে এটা গুণোত্তর, তাহলে আমরা কি করব, ফিবোনাচ্চি আর বের করার প্রয়োজন নেই, এখন আমরা সাধারণ পদটা নির্ণয় করব। ওকে, তাহলে অনুক্রমটির সাধারণ পদ আমরা নির্ণয় করব। ঠিক আছে, দেখো এখানে কিন্তু আমরা প্রথম পদটা আমাদের ছিল, প্রথম পদ হলো, প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করব। ওকে, তাহলে এ হলো আমাদের কত, -12। ওকে, আর অনুপাত দেখো, সাধারণ যে অনুপাতটা, সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা, ছোট আর দ্বারা প্রকাশ করব। ওকে, ছোট আর দ্বারা, তাহলে সাধারণ অনুপাত কিন্তু আমরা পেয়েছি, সেটা হলো কত, -2, এইটা ছিল। ওকে, এখন আমরা সাধারণ পদ বের করব। সুতরাং অনুক্রমটির সাধারণ পদ an ইকুয়াল ar⁻n−1, এইটা হলো সূত্র। ঠিক আছে, এইটা হলো সাধারণ পদের সূত্র। এখন আমরা কি করব, মানটা বসিয়ে দেব, অর্থাৎ এর মান কত আছে, -12 এবং আর এর মান আছে -2, এই দুটো মান আমরা বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে দেখো এর মানটা -12 গুণন আর এর মান আছে হলো কত, -2, আমরা দুটো মান বসিয়ে দিলাম এবং ব্র্যাকেট দেয়া আর এর উপর পাওয়ার আছে n-1। ওকে, আমরা মানটা বসিয়ে দিলাম, এর মান বসালাম -12, যেটা এখানে দেওয়া আছে প্রথম পদ, এ হলো প্রথম পদ, আর অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করেছি -2, তাই আর এর জায়গায় আমরা -2টা বসিয়ে দিলাম, আর এইটা লিখে দিলাম কত, পাওয়ার দেওয়া আছে n-1, সেটিও আমরা দিয়ে দিলাম। ওকে, এখন দেখো আমরা একটু ক্যালকুলেশন করব কৌশল করে, -12 গুণন, এইটাকে আমরা একটু আলাদা করে দেব। ঠিক আছে, -2 উপরে n দিয়ে দিলাম গুণন, আবার এখানে -2-র উপরে আমরা কি করলাম, -1টা দিয়ে দিলাম। ওকে, এখন দেখো এরপরে আমরা এখানে লিখতে পারি যে -12 গুণন, এখানে -2n গুণন, আর এই জায়গাতে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো সূচকের নিয়মে এই মাইনাসের জন্য উপরে 1, আর এইটা পাওয়ার সহ কোথায় চলে যায়, নিচে চলে গেল, এইভাবে। ওকে, এখন দেখো এই মাইনাসটা আর এই মাইনাসটা কেটে দিলাম আমরা। ওকে, আর এই 2 এই 6 দ্বারা আমরা কি করলাম, এখানে 6 দ্বারা ভাগ দিলাম, অর্থাৎ 6 দুগুণে 12, তাহলে আমরা পেয়ে গেলাম কত, 6 - 2 পাওয়ার হলো n। ঠিক আছে, এইটাই আমাদের কি, সাধারণ পদ, অর্থাৎ এই অনুক্রমটির সাধারণ পদ হলো এত। ঠিক আছে, এই জায়গায় আবারও বলছি আমি, এখানে কিন্তু আমি কি করেছি, এই মাইনাসের জন্য উপরে 1 আর এই -2 পাওয়ার সহ নিচে চলে গেল, তাহলে -2 পাওয়ার 1 দেওয়ার দরকারটা নেই। ঠিক আছে, তাহলে আমরা সাধারণ পদটা পেয়ে গেলাম। আমি এখন এখানে লিখতে পারি যে অনুক্রমটির
সাধারণ পদ তাহলে কি পাওয়া গেল an ইকুয়াল 6 মাইনাস 2 n। ওকে, এইটাই ছিল আমাদের 1-এর রোমান সংখ্যা 3-এর সমাধান। প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।